হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে দেখতে চলে আসছি স্কুল হলিডে। বাচ্চাদের স্কুল হলিডে মানেই ফাস্ট ফুড খেতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের। যাই হোক, দেখেন কত বড় পিজা নিয়ে আসছে। আর পিজাটা দেখেই লোভনীয় লাগতেছিল। আমি যে ছবি তুলে নিতেছিলাম, ভিডিও করে রাখতেছিলাম, রিলে দিব। একদম এত বড় সাইজের পিজা আমি মনে হয় এই প্রথমেই দেখলাম। আমার কাছে মনে হচ্ছে যে এর আগে এত বড় পিজা হয়তো আমি কোথাও খাইনি। অনেক বড় একটা পিজা নিয়ে আসছিলো, তো পিজাটা দেখে অনেক ভালো লাগতেছে। দেখেন কত বড় বড় পিস হবে এটা, মানে আমাদের ফ্যামিলি মেম্বাররা 2-3টা ফ্যামিলি খাওয়া যাবে, এত বড় ছিল। আমরা 6 জন মানুষ তো শেষ করতে পারিনি, মানে এতটা। আর খুবই খুবই মজা ছিল। থ্যাংক ইউ সো মাচ এত মজার একটা পিজা খাওয়ানোর জন্য। তো যাই হোক, এই যে সবাই মিলে রাতে, এটা হলো বৃহস্পতিবার দিন রাত, তো স্কুল হলিডে শুরু হবে শনিবার থেকে। তো বৃহস্পতিবার রাতেই জাঙ্ক ফুড খাওয়া শুরু হয়ে গেছে ওদের। ওরা মানে পিৎজা, বার্গার, পাস্তা এগুলি পেলে খুব বেশি খুশি হয়ে যায়। তো রাতের ডিনারে ছিল এটা। তারপরে শুক্রবার দিন ওরা স্কুল করলো। স্কুল থেকে চলে আসার পর ভাবলাম যে খুবই সুন্দর ওয়েদার, আপনার ভাইয়াকে বললাম যে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু কেএফসি খাওয়া হয় না অনেক দিন ধরে। তার জন্য আসলে রাতের ডিনার আমার নিজে রান্না করে করতে হবে। দুপুরে টানাটানি করে খাওয়া দাওয়া করছি, তো ভাবলাম যে বাইরে বাচ্চাদের খাইয়ে নিয়ে আসি, না হলে পাস্তা রান্না করতে হবে। তো নিজের সুবিধার কারণে আপনার ভাইয়াকে রাজি করিয়ে আমরা এখন চলে গেলাম। আর দেখেন আকাশটা কতটা সুন্দর ছিল, মাশাল্লাহ। একদম সূর্যটার জন্য আমি গাড়িতে টাগাতে পারতেছিলাম না, এই সূর্যটা এরকম। সাথে ছিল আমাদের ছোট্ট আরেকটা মেয়ে, এই যে আলিশা বুড়ি নিয়ে চলে গেলাম। পাঁচকন্যাকে নিয়ে আমরা চলে আসছি আমাদের বাসার কাছে। এটা কেএফসি আছে হালাল, এটাতে চলে আসছি সবাই মিলে। এখন কেএফসি খাবে, আইসক্রিম খাবে। সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে 7টা, কিন্তু আমাদের তো মাগরিব এখন হয় 9টায়। কিন্তু ঠান্ডা লাগতেছিল, মানে কেন ঠান্ডা লাগতেছিল, আমি তো লং ড্রেস পরে গেছি, ভাবছি ঠান্ডা। ও চাচুর জন্য ওয়েট করতেছে, চাচু গাড়িতে কেন আসে না। সো আলিশা খুব দুষ্টুমি করতেছে, ওরে রাখাই যাচ্ছিল না। আর এটা এত মানে ছোটো জায়গা ছিল, কেএফসিটা এত বিজি ছিল যা বলার বাইরে, জায়গা সিট পাচ্ছিলাম না। তা আমার মেয়েদেরকে বললাম যে তোমরা খাবার অর্ডার দিয়ে দেওয়ার ভিতরে হয়তো সিট চলে আসবে। তো ওরা সেলফ সার্ভিসে নিজেদের পছন্দ মতো নিয়ে নিল খাবার। আমি বললাম বড় বাকেটই নাও, থাকলে দেখা যাবে শনিবার দিন তোমরা বাসায় থাকবা, খাইয়ে ফেলতে পারবা। তো সবচেয়ে বড় বাকেটের সাইজটাই নেওয়া হয়েছিল। মাইশা প্রথমে ছোটো সাইজ নিল, পরে বললাম না ছোটোটা হবে না, বড়টাই নাও, থাকলে দেখা যায় বাসায় খাওয়া হয়ে যায়। তো এই তো আমরা ফাইনালি সিট অনেকক্ষণ পর পেয়ে গেছি। ও তো খুব এক্সাইটিং খাবে, চাচুর সাথে বসছে। এখানে 4 জনের করে টেবিল ছিল, তো আমরা তো এখানে মাশাআল্লাহ 7 জন, তো আমাদের আবার 2টা টেবিল লাগলো। তো বাচ্চারা এক পাশে বসছে, আমি আর আপনার ভাইয়া এক পাশে বসছি। এই হলো আমাদের আজকের ফাস্টফুড খাবার, কেএফসির বাকেট। এত চিকেন ছিল যা বলার বাইরে। প্রথমে ওরা এই যে ফিলেটগুলি দেয়, তারপর উইং ছিল। আমার কাছে কেএফসির উইংসই ভালো লাগে, যে আমি 2 পিস নিলাম, আপনার ভাই কোনো কিছুই খায় নাই, তো ওর জন্য কসলো নিল। আর এতে সুইট কর্ন। এই ছিল আমাদের আজকে ছুটির দিনের বিকেলের খাওয়া দাওয়া। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ব্লগ রেসিপি নিয়ে চলে আসবো। আমি আমার এই পেজটা সাজিয়েছি, আশা করবো আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে দেখছেন। খাওয়া দাওয়ার পর এলে দেখেন কি অবস্থা ওদের। তারপর যাই হোক, আমরা একটু শপিংয়ে ঘুরতে গেলাম, আর ওদেরকে বললাম বসো। এর ভিতরে এসে দেখি ওরা আইসক্রিম নিচ্ছে, আইসক্রিম খাবে সবাই মিলে। এত বড় এত আইসক্রিম নিছে, পরে এগুলি শেষই করতে পারে না, পরে আমার এগুলি খেয়ে শেষ করতে হয়েছে। যাই হোক, এখন আমরা চলে যাব বাসায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।